হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো, দেখে নিন। আমি প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা কি করব, ড্রয়িং করব। দেখুন আমরা কি করব, এখানে বটম আর এখানে টপ ফিবোনাচি ড্রয়িং করব। আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে দিলাম। এইবার ড্রয়িংটা আপনারা কি করবেন, পারফেক্টভাবে করবেন। এইবার এইটা আমাদের কি আছে, এই সাপোর্ট জোনটা কি করেছে, ব্রেক করে দিয়েছে। তাহলে এই সাপোর্ট জোনটা যখন ব্রেক করে তাহলে এটা রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়। ঠিক আছে, এটা আমরা রেজিস্ট্যান্স জোন করে নিলাম। মার্কেট দেখুন এখান থেকে ভালো করে, মার্কেট কি করেছে, এখান থেকে হার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে। টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। দেখুন নিচে আসার পর দেখুন এইখানে আগের দিন ছিল ক্লোজিং, তার মানে মার্কেট কি করেছে, এইখানে এই জোনটাকে ব্রেক দিয়েছিল, সাপোর্ট জোনটা ব্রেক দেওয়ার পর রিট্রেসমেন্ট করে মার্কেট নিচে ক্লোজিং দিয়েছিল। এইবার আমরা কি বুঝবো যে আমরা এইখানে 0.5 আর এই 1 জোনটা আমরা কি ডিভাইড করে রাখবো, কারণ এটা অপারেটরের কাছে একটা সিক্রেট সাপোর্ট জোন। আমি আগের দিনে বলেছিলাম যে এই জোনটা মার্কেট কি করেছে, একবার টাচ করেছে। তাহলে মার্কেট কি করবে, যদি নিচে গ্যাপ ডাউনে ওপেনিং হয়, দেখুন গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, মার্কেট কি করেছে, এই আমি বলেছিলাম এই সাপোর্ট জোনটা আপনারা দেখবেন, যদি সাপোর্ট নেয় এই জোন থেকে সাপোর্ট নেবে, না হলে মার্কেট কি করবে, আমি বলেছিলাম যে এইখান থেকে আপনারা এই জোনটাকে ডিভাইড করে দেবেন। এই জোনটা কি জোন আছে দেখুন ভালো করে বুঝবেন, এইখান থেকে 1 জোন আর 1.61 জোন ডিভাইড করে দিতে পর এই ডিভাইড জোনটা আপনারা দেখবেন। দেখুন মার্কেট কি করেছে, জাস্ট ওপেনিং হয়েছে এখানে গ্যাপ ডাউনে, তারপরে এই যে সাপোর্ট জোনটা এটা মার্কেট রেসপেক্ট দেয়নি। ঠিক আছে, রেসপেক্ট দেয়নি, ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পর আমরা দেখব যে মার্কেট নিচে কোথায় আসছে। দেখুন একবার এই যে এই জোনটা ডিভাইড জোনটা মার্কেট টাচ করে উপরে চলে গেল, তার মানে কি, যখন ওপেনিং হয় নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক করে উপরে চলে গেছে। তাহলে আপনাদের একটা সিমটম পেয়ে গেলেন যে মার্কেট এই জোনটাকে মার্কেট রিয়াক্ট করছে। তারপর মার্কেট দেখুন এখান থেকে আরেকবার আসছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট দেখুন এখানে আসছে। আসার পর এই জোনটাকে আপনারা একটা দেখবেন যে এই জোনটা একবার রিয়াক্ট করেছে, দ্বিতীয়বার এই জোনটাকে ব্রেক দিয়ে দেবে। ঠিক আছে, তার মানে দেখুন এখানে ব্রেক দিয়ে দিয়েছে। তাহলে অপারেটর কি করবে, তাহলে এই যে একটা সিক্রেট মানে 1.61 জোন আর এই ডিভাইড জোনকে তো অপারেটর ব্যবহার করতে পারে যে বাকি সবাই এসএল নেবে, এসএল নেওয়ার পর এই ডিভাইড জোন থেকে মার্কেট কি করবে, আবার হাই ফরমেশনে নিয়ে চলে যাবে। দেখুন মার্কেট কি করেছে, এইখানে ব্রেকডাউন দিয়েছে, রিট্রেসমেন্ট করেছে, আবার এই জোনটা এসছে, এই জোনটার পর মার্কেট কি গেছে, রিয়াক্ট করেছে। রিয়াক্ট করার পর মার্কেট কি হচ্ছে, হাই ফরমেশনে মার্কেট এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। দেখুন আপনাদের এইখানে একটা আমি কথা বলে রাখছি, দেখুন ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলছি। দেখুন আপনারা তো এইখান থেকে ড্রয়িং করতে পারেন যে এইখান থেকে টপ টু বটম, দেখুন এই যে টপ টু বটম, এখান থেকে টপ আর এইখানে বটম, রেড টু রেড, তাহলে এই যে রেসিস্ট্যান্ট একটা জোন পাবেন, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট দিয়েছে। দেখুন মার্কেট খোলার পর নিচে এসছে, তারপরে মার্কেট সঙ্গে সঙ্গে উপরে চলে গেছে, বাউন্স ব্যাক করেছে, তারপরে এই রেসিস্ট্যান্ট ফেস করেছে, নিচে এসছে, আরেকবার রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে। তার মানে এইখানে একটা ট্রেড প্ল্যান অবশ্যই আপনাদের হতো, এইখান থেকে একটা যে ট্রেড প্ল্যান করতেন, জাস্ট এর উপরে এসএল রাখতেন, কারণ হতো মানে বড় বড় স্পেকুলেটর একটা ট্রেড প্ল্যান এখান থেকে করেছে। ঠিক আছে, এইখান থেকে নিয়ে এইখানে ওরা সেল করে বেরিয়ে গেছে। আপনারাও যদি ট্রেড প্ল্যান করতেন 2.5 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেতেন 1:2। এরপর আপনাদের ট্রেড কোথায় ছিল ভালো করে বুঝুন, এইখান থেকে আপনারা ওইটা যদি না প্ল্যান করতে পারেন তাহলে এখান থেকে আপনারা এই ভালো করে বুঝবেন, এখান থেকে টপ টু এখানে বটম করেছিলেন, তাহলে আপনারা এইখানে রিট্রেসমেন্ট নিয়েছিল, এখানে আমরা টপ টু এইখানে বটম কেন আমরা ড্রয়িং করতে পারবো না, ভালো করে বুঝবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা দেখুন এই রেসিস্ট্যান্ট জোনটা আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা রেসিস্ট্যান্ট জোন, মার্কেট গেছে দেখুন ভালো করে, এইখান থেকে মার্কেট এসছে, রিভার্স করে উপরে গেছে, এখান থেকে আবার মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করেছে, লোয়ার লো ফরমেশন মার্কেট গেছে, এইখানে দেখুন রেসিস্ট্যান্ট একবার ফেস করেছে, মার্কেট দেখুন মার্কেট কি এই লোটাকে মার্কেট কি ব্রেক করতে পারে না,
আবার কি করেছে মার্কেট, এখানে আবার রেসিস্ট্যান্ট ফেস করেছে। দেখুন মার্কেট আবার নিচে এসছে, আবার রেসিস্ট্যান্ট ফেস করেছে। তাহলে মার্কেটের কাছে একবার, দুবার, তিনবার যেখানে একবার রেসিস্ট্যান্ট ফেস করেছে, সেইখানে যদি আবার যদি মার্কেট যে একটা ফোর্সে যায় এই রেসিস্ট্যান্ট জোনের কাছে, তাহলে মার্কেট কি করবে দেখুন, তাহলে ব্রেক করার চান্সটা বেশি আছে। দেখুন এইখানে 4বার হলো, তারপর মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট ব্রেক করেছে। ঠিক আছে, এইখানে মার্কেট ব্রেক করেছে। তাহলে আপনারা এখানে একটা বাইং ট্রেড তো অবশ্যই করতে পারেন। যে আমি আপনাদের বলেছিলাম, এখানে ভালো করে বুঝবেন, এই যে আগের ভিডিওটা দেখবেন 44 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করেও এখানে আপনারা ইন্টারনেটেও ট্রেড করতে পারতেন। দেখুন এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করা মানে একটা যে ডাউন ট্রেন্ড র্যালি হচ্ছিল সেইটা আপ ট্রেন্ডে পরিণত হচ্ছে, তার একটা সংকেত। এই মুভিং অ্যাভারেজ দেখুন, এখানে মার্কেট কি করছে, মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, আর প্লাস কি করেছে, এই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করছে। তাহলে আমরা এইখান থেকে আমি বলেছিলাম এই যে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, এর উপরে যদি মার্কেট ব্রেক দেয় পরের ক্যান্ডেলস্টিকে, তাহলে আমরা এখানে এন্ট্রি প্ল্যান বানাবো। তাহলে আমরা যদি এখানে একটা এন্ট্রি প্ল্যান বানাতাম, তাহলে আর জাস্ট এই নিচে এসএল রাখতাম, এই যে এই ক্যান্ডেলস্টিকটা, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা নিচে এসএল রেখে আমরা এখানে 1:2 তো অবশ্যই একটা নিতে পারতাম। 1:2 কোথায় নেবো ভালো করে বুঝবেন। আমি যেটা আপনাদের বলছি ভালো করে বুঝবেন, এই যে জোনটা, যে এইখানে 1.61 জোনটা, এই জোনের মিডিল পর্যন্ত একটা রেসিস্ট্যান্ট জোন আমরা ব্যবহার করতাম। কারণ এইখানে মার্কেট কি করেছে, একটা সিক্রেট জোন থেকে মার্কেট নিয়ে যাচ্ছে, আর মার্কেট একটা সিক্রেট রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট করবে, সেইখানে অপারেটর এক্সিট করবে। দেখুন আমি এখানে বলছি না এখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করতেন আর এইখানে আপনারা এক্সিট করতেন। দেখুন এক্সিট অবশ্যই আপনারা 1:2 অবশ্যই পেয়ে যাবেন। কারণ আমি এখানে আপনাদের একটুখানি ওয়েট করলে 1:2 পেয়ে যাবেন, কারণ এখানে অপারেটর 1:2ই ইয়ে করে এক্সিট করেছে। দেখুন এখান থেকে মার্কেট হাই ফরমেশন উপরে গেছে, এইখানে এক্সিট করে নেয়, তারপর হাই তুলে 1:2 কমপ্লিট করে মার্কেট কি করেছে, ডাউনে নামিয়ে এইখানে মার্কেট ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা এর পরের দিন কিরকম মার্কেট যাবে তার একটা অ্যানালাইসিস করে আপনারা দেখাচ্ছি। মার্কেট কি করেছে আপনারা দেখুন, এইখান থেকে একটা ভালো করে বুঝবেন, এইখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা ড্রয়িং করে দেবেন। এই ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন। মার্কেট কি করেছে, আপসাইড র্যালি শুরু করে দিয়েছে। পরের দিনে আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে, একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম, আর এই রেসিস্ট্যান্ট জোন আমাদের কাছে এটা রেসিস্ট্যান্ট জোন, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। আর একটা মার্কেট আছে সাপোর্ট জোনটা আমি ড্রয়িং করে দিই, এই ওয়ানটাও মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন, ওয়ানটা সাপোর্ট জোন। তাহলে আমরা সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম। এইবার আমরা কি করব ভালো করে বলবেন, এইখানে মার্কেট কি আছে, সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে। মার্কেট কি আছে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেক করে উপরে গেছে, উপর গিয়ে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে। তার মানে মার্কেট যদি গ্যাপ আপ খোলে, এখানে যদি ধরুন গ্যাপ আপ খুলছে, তাহলে মার্কেট কি করবে, রেসিস্ট্যান্ট পর্যন্ত যাবে, এখান থেকে মার্কেট রিভার্স করবে। আপনারা এখানে ড্রয়িং করবেন, এখান থেকে বটম টু টপ, গ্রিন টু গ্রিন, নাহলে রেড গ্রিন কম্পাউন্ডে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এই 0.5 বা 0.61 জোন থেকে মার্কেট কি করেছে, আবার রিভার্স করে উপর দিয়ে এই সাপোর্ট জোনটায় রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করছে। কি বললাম বুঝতে পেরেছেন, যদি মার্কেট আপসাইডে যায়। এইবার যদি মার্কেট ধরুন মার্কেট কি করেছে, গ্যাপ ডাউনে খুলেছে, দেখুন গ্যাপ ডাউনে মার্কেট খুললে এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন, একটা ডবল বটম ক্রিয়েট করবে। মার্কেট আবার এই যে এইটা তখন রেজিস্ট্যান্সের জন্য পরিণত হয়ে যাবে, তখন এই জোনটাকেও মার্কেট কি ব্রেক করবে। ব্রেক করার পর মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিয়ে হাই ফরমেশন করে উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, এইভাবেই প্রাইস অ্যাকশন ফরমেশন হয়। ঠিক আছে, আর একটা যদি মার্কেট এইখানেই ওপেনিং হয়, তাহলে যদি মার্কেট বুলিশনেস থাকে, তাহলে মার্কেট এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি বললাম বুঝতে পেরেছেন, এইটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর আপনারা নিফটিতে ট্রেড ফাইন্ড আউট করবেন আপসাইডে, কারণ আপসাইডেই একটা র্যালি প্রবণতা দেখা দিচ্ছে। যদি এই সাপোর্ট জোনটার নিচে যদি মার্কেট চলে আসে, তাহলে আপনাদের এই আবার কি হবে ভালো করে বুঝবেন, আবার কি হবে, এইখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে আবার মার্কেট নিচে দিকে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন ব্যাংক নিফটি দেখে নিন, আপনাদের প্রথমে ড্রয়িং করে নেবেন। দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, টপ আর এইখানে বটম, টপ টু বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন,
পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে অ্যাকুরেসি পাবেন। দেখুন এইখান থেকে মার্কেট কী করেছে, এটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন আছে। মার্কেট কী করেছে, এই রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট কী কাছে রিয়াক্ট করেছে, ভালো করে বুঝবেন। মার্কেট এইখান থেকে এসছে, এখান থেকে আসার পর লোয়ার লো ফরমেশন করে আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেট রেজিস্ট্যান্স গেছে, আবার করেছিল, রিজেকশন পেয়েছিল, আবার মার্কেট উপরে গিয়েছিল, মার্কেট আবার কি রিজেকশন পেয়েছে, মার্কেট এখানে করেছিল, আরেকবার রিজেকশন পেয়ে মার্কেট নিচে এসছে। এই যে নিচে এসছে মার্কেট, ঠিক আছে, এইবার আমরা একটা পেয়ে গেলাম মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা মার্কেটের কাছে সাপোর্ট জোন খুঁজি। দেখুন আমরা তাহলে এখান থেকে বটম টু টপ আমরা তো ড্রয়িং করতে পারি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। তাহলে মার্কেট দেখুন ভালো করে বুঝবেন, তাহলে মার্কেট কি আছে, এটা মার্কেটের কাছে আছে সাপোর্ট জোন, ঠিক আছে, এটা মার্কেটের কাছে সাপোর্ট জোন। মার্কেট কি করেছে, এই যে রেজিস্ট্যান্স জোন থেকে রিজেকশন পেয়ে মার্কেট কি করেছে, এই যে মিডিল পয়েন্টে এখন রয়েছে, না সাপোর্ট জোনে রয়েছে না রেজিস্ট্যান্স জোনে রয়েছে। যদি মার্কেট দেখুন এখানে এই যে ব্যাঙ্ক নিফটির প্রাইস অ্যাকশনটা একটু ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন। এখান থেকে মার্কেট কি আছে, আমরা বটম টু টপ ড্রয়িং করি, দেখুন মার্কেট কি আছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। তার মানে মার্কেট কি করেছে, এইখান থেকে একটা সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যাচ্ছে, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। দেখুন এখান থেকে মার্কেট এই উপরে যাচ্ছে, উপর থেকে এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, উপর থেকে মার্কেট কি করছে, এই যে এখানে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট নিচে এসেছিল, এই মার্কেট তখন এইখানে একটা 0.5 বা 0.61 জোনটাকে মার্কেট রিয়াক্ট করেনি, ঠিক আছে। যদি আপনি এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করে দেখেন, তাহলে দেখবেন এই এই যে জোনটা, ঠিক আছে, মানে এখানে 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে দেখেন, দেখবেন এই জোনটাকে এইখানে সিক্রেট জোন থেকে মার্কেট কি করছে, রিভার্স করছে। তার মানে এই সিক্রেট জোন থেকে মার্কেট রিভার্স করছে, তার মানে এখানে ভাববে না মার্কেট লোয়ার লো ফরমেশনে আছে, মার্কেট হায়ার হাই ফরমেশনে আছে। তাহলে মার্কেট এখানে গেছে, এখান থেকে রিজেকশন পেয়ে মার্কেট এই সাপোর্ট জোনে আসতে পারে, ঠিক আছে। এই সাপোর্ট জোনে এসে মার্কেট কি করবে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাবে, এই রেজিস্ট্যান্স জোনটাকে আরেকবার ব্রেক করার চেষ্টা করবে। কি বলুন, বুঝতে পেরেছেন। আর যদি মার্কেট উপরেও খোলে, তাহলে মার্কেট একটা কি করবে, নিচে আসার সম্ভাবনা আছে, ডবল বটম ক্রিয়েট করবে, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, তাহলে মার্কেট কি করবে, এইখানে করবে, রিয়াক্ট করবে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে যাবে। কারণ এই জোনটা তখন কি হয়ে যাবে, জোনটা তখন মার্কেটের কাছে হয়ে যাবে সাপোর্ট জোন। কি বললাম, বুঝতে পেরেছেন। এইভাবে মার্কেট রিয়াক্ট করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এইখান থেকে আপনারা বটম আর এইখানে আপনারা টপ ড্রয়িং করে নেবেন। দেখুন আমি কেমন করে বলছি, এখানে বটম টু টপ, তাহলে আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন। মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন, যে মার্কেট এখানে কি করেছে ভালো করে আজকে মার্কেট কি করেছে, সাপোর্ট জোনটাকে মার্কেট রিয়াক্ট করেছে সেন্সেক্স। কি বলুন, বুঝতে পেরেছেন। এইবার সেন্সেক্স রিয়াক্ট করে, আর আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন কি আছে, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন যেটা 0.5 বা 0.61। দেখুন এই যে মার্কেট এইখানে 0.5 আর 0.61 জোনে মার্কেট এখন রয়েছে। এইবার আপনি এখান থেকে ড্রয়িং করবেন, এইটা একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন সেন্সেক্স কি আছে, একটা সাপোর্ট জোনে রয়েছে। কারণ নিফটি যেমন প্রাইস অ্যাকশন তৈরি করে, আর সেন্সেক্সও সেম প্রাইস অ্যাকশন তৈরি করে, ওই জন্য আপনাদের নিফটি আর সেন্সেক্স একই রকম অ্যানালাইসিস মনে হবে। দেখুন আমি আপনাদের কেমন বলছি ভালো করে বুঝুন। এইখানে সাপোর্ট জোনে এখন সেন্সেক্স ক্লোজিং দিয়েছে, যদি মার্কেট নিচে খোলে তাহলে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এই যে এই জোনটা তখন রেসিস্ট্যান্ট জোন থাকবে, তখন এখানে ব্রেক দেবে। তারপরে মার্কেট কি করবে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিয়ে উপরে চলে যাবে এই বড় রেসিস্ট্যান্ট জোনে, ঠিক আছে। এইটাকে ব্রেক করার এইভাবে চেষ্টা করে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এইবার মার্কেট যদি ধরুন মার্কেট এই সেম জায়গায় খুলে গেল, তাহলে মার্কেট কি করে, এখান থেকে একটা রিভার্স করে রেসিস্ট্যান্স ফেস করবে প্রথম, আরেকবার করে হালকা পুলব্যাক দেবে, পুলব্যাক দিয়ে মার্কেট কি করবে, উপরে চলে যাবে। আপনারা দেখবেন যে এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করবেন, এইখানে 0.5 আর 0.61 জন্য এলে তখন দেখবে একটা রিভার্স করে উপরে যাচ্ছে মার্কেট। আর যদি দেখুন আর এই যে মার্কেট এই যে মেন রেসিস্ট্যান্স জোন, এই মেন রেসিস্ট্যান্স জোনের উপরে করলে মার্কেট এখান থেকে রিভার্স করে নিচে আসবে, নিচে এসে আবার রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে চলে যাবে। তাহলে মার্কেটের কাছে প্রাইস অ্যাকশনটা এইভাবে করার সুবিধে হয়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন। এইবার আপনাদের লক্ষ্য রাখতে হবে, এইখানে যেমন আমি বলেছিলাম এই সাপোর্ট জোনটায় আপনাদের গুরুত্বপূর্ণ নিফটি,
আর এই সেন্সেক্সও এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ। কি বললাম বুঝতে পেরেছেন? এই জোনটা সাপোর্ট জোনটা আর এই জোনটা থেকে মার্কেট একটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে। কারণ এই সেন্সেক্সও কি আছে, হায়ার হাই ফরমেশন করেই মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট কী করেছে, সেন্সেক্স এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট একটা এখান থেকে গেছে, এখান থেকে একটা পুলব্যাক দিচ্ছে, পুলব্যাক করে মার্কেট এইভাবে উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে একটা এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে চলে যাবে। আশা করি আমার এই নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্স অ্যানালাইসিসটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা ফিবোনাচি করে নিজেরা ড্রয়িং করে দেখুন, তবেই আপনাদের মস্তিষ্কে পারফেক্টভাবে ইনস্টল হয়ে যাবে বা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকের দিনের মতো বাই বাই। নতুন এক ভিডিওতে আবার দেখা হচ্ছে।